400 দিরহাম ফাইন আসবে যদি আপনার আইএলওই ইন্স্যুরেন্স ক্লিয়ার না থাকে। এটা যদি রিনিউ না করেন অথবা আপনি যদি কখনো না করেন, প্রথমবার যদি রেজিস্ট্রেশন না করেন, এটার উপর 400 দিরহাম ফাইন আসবে। এই ফাইনটা আপনার আইডির উপর আসে না, এটা আপনার লেবার কার্ডের উপর আসে। এটা কোম্পানির লেবার সিস্টেমে এটা শো করবে লেবার কার্ডের উপর। বাড়িতে অনেকেই কনফিউশন থাকে যে বাড়িতে যাওয়া আসা সমস্যা হবে কিনা। এটাতে বাড়িতে যাওয়া আসাতে কোনো সমস্যা নাই। যখন আপনি রিনিউ করতে যাবেন ভিসা, তখন এটা ফাইন ক্লিয়ার করতে হবে, 400 দিরহাম ফাইন। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেকেই বুঝতেছে যে ওর কোম্পানির সব কিছু ঠিক আছে, এ টু জেড সমস্ত কিছু ওকে আছে, তারপরেও ভিসা রিজেক্ট আসতেছে। তো এখানে দু একটা কেস এমনও পাইছি যে একটা লাইসেন্সের সব কিছু ওকে আছে, ডাব্লিউপিএস ক্লিয়ার রাখছে, সব ওকে, এভরিথিং ফাইন, বাট ওই লাইসেন্সের মধ্যে যে আরবি আছে, যে কফিল যেটা আছে এখানে লোকাল, ওই কফিলের নামে আরও শত শত লাইসেন্স আছে। এখানে নর্মালি একটা কফিলের নামে অনেকগুলো লাইসেন্স থাকে। তো ওই লাইসেন্সগুলোর মধ্যে যদি একটা সমস্যা হয়, এই আরবির নামে যতগুলো লাইসেন্স আছে সব লাইসেন্স ব্লক করে দেয় লেবার ডিপার্টমেন্ট থেকে। মাঝে মধ্যে ইকোনমিকে থেকেও সেম সমস্যাটা হয়। এই জন্য খেয়াল রাখবেন যে আপনার যে কোম্পানি কোড আছে, লাইসেন্সের এগেনস্টে একটা কোম্পানি কোড ইস্যু করে লেবার থেকে, ওই কোম্পানি কোডটা আপনি সবসময় কোথায় পাবেন? যদি আপনার কাছে লেবার কার্ড থাকে তখন আপনি ওই কোডটা পাবেন। যদি আপনার লেবার কার্ড না থাকে, কিছুই না থাকে, আপনি কিচ্ছু পাবেন না। কোম্পানি কী অবস্থায় আছে, কোম্পানির ডাব্লিউপিএস ব্লক কিনা, কোম্পানির কী সমস্যা আছে, এগুলো সবসময় বুঝবেন কখন? যদি আপনার কাছে লেবার কার্ডটা থাকে। যেমন এমিরেটস আইডির প্রতি যেরকম গুরুত্ব দিচ্ছেন, আইডিটা গুরুত্ব সহকারে গ্রহণ করতেছেন, আইডি না আসলে অনেক খা হতাশ করতেছেন, সেমভাবে লেবার কার্ডটাও আপনি কালেক্ট করে রাখবেন। এখন যদি আপনার কাছে না থাকে, আপনার ওনারকে মেসেজ দিয়ে না বলে আমার কার্ডটা দেন, অথবা শুধুমাত্র কার্ডের নাম্বারটাও যদি পান আপনি, এটা আপনি বের করতে পারবেন। আপনার লেবার কার্ডের নাম্বার থাকলেও আপনি এটা বের করতে পারবেন। সুতরাং সবসময় এটাই রিকোয়েস্ট থাকবে যে সবসময় নিজের মোবাইলে ইউএ পাসটা সেট আপ করে রাখবেন, এবং আপনি যে লাইসেন্সের বিষয়, ওই লাইসেন্সের নাম্বার প্লাস ওই লাইসেন্সের কোম্পানি কোড লেবারে যেন আপনি সবসময় চেক করতে পারেন লাইসেন্সের কী অবস্থা। এখন অনেকে এমন হচ্ছে যে লাইসেন্স পুরোটাই ব্লক, বাট ওর থেকে টাকা নিয়ে ফেলছে যে হ্যাঁ তোমার বিষয় রিনিউ হবে, আমরা রিনিউ করে দিব 7,000 8,000। গতকালকে আমার কাছে একজন মানুষ আসছে, ভাই 7,000 টাকা অলরেডি আরবাবকে দিয়ে দিয়েছি, এখন আমার বিষয় রিজেক্ট আসতেছে। যখন আমি কোম্পানি চেক করছি, দেখতেছি দি ওর কোম্পানি টোটাল ব্লক, অনেকগুলো ফাইন কোম্পানির উপর, কোম্পানির রিলেটেড যতগুলো কোম্পানি আছে এগুলো ব্লক। সমস্যা, টোটাল সমস্যা শেষ নাই। তবে ওরা না বুঝে না জেনে অলরেডি 3,000 দিরহাম ফাইনও পেমেন্ট করছে, ওভার স্টে ফাইন যেন বৈধ হতে পারে, প্লাস ও 7,000 দিরহাম অলরেডি ওনারকে দিয়ে ফেলছে। তো এখানে মানুষ অনেক সমস্যা আছে, অনেক জটিলতার মধ্যে আছে। এই জন্য সতর্কতা সব সময় আপনাকে হেল্প করবে। সতর্ক থাকলে সব সময় আপনি এটা এটা নিয়ে নিশ্চিত থাকতে পারবেন যে আমি কোনো সময় ধোঁকা খাবো না, কোনো ধোঁকাবাজির মধ্যে পড়বো না। তো অন্ততপক্ষে যারা আমার ভিডিও দেখেন, যারা ফলো করেন, শুধুমাত্র এটুকু নিশ্চিত রাখবেন ইউএই পাস সব সময় সেট আপ করে রাখবেন মোবাইলের মধ্যে, এবং নিজের লেবার কার্ডটা ইউএই পাসের মধ্যে আসে কিনা দেখবেন। যদি ইউএই পাসের মধ্যে অনেক সময় নাও আসতে পারে, যদি না আসে আপনি আপনার ওনার থেকে আপনার কার্ডটা বুঝে নেবেন। মাসসালামা।